কোনো এক সময় এখানে দেবতাদের বাস ছিল, তাই হয়তো জায়গাটাকে দেবভূমি বলা হয়। একদিকে তীর্থক্ষেত্র, অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্য, এই দুইয়ের মেলবন্ধনেই সমৃদ্ধ হয়ে রয়েছে উত্তরাখণ্ড। দু সালে উত্তরপ্রদেশ থেকে ছিন্ন হয়ে পৃথক রাজ্য উত্তরাঞ্চলের মর্যাদা পায় জায়গাটা, আর 2007-এ এসে জায়গাটার নাম হয় উত্তরাখণ্ড। একদিকে হরিদ্বার, ঋষিকেশ, চারধাম, পঞ্চপ্রয়াগের মতো হিন্দু তীর্থস্থান, আর অন্যদিকে নৈনিতাল, রানীক্ষেত, মুসৌরির মতো প্রাকৃতিক সৌন্দর্য। তাই তো প্রাকৃতিক বৈচিত্র্যের টানে আমার মতো একজন অর্ধ নাস্তিক এবার সেই দেবভূমিতে। সঙ্গী ভোলানাথের ভক্ত আমার দুই ভাই বর্মন আর শুভজিৎ। তাদের ইচ্ছেতেই আমার এবারের কেদার বদ্রী সফর। আস্থার জায়গায় গিয়ে মন বদলানোর কাহিনী, আর ভগবান দর্শনের জন্য কি কি কাঠখড় পোড়াতে হলো সেই রোমহর্ষক গল্পই থাকছে এবারের কেদার বদ্রী সিরিজে। তো চলুন তীর্থক্ষেত্রে 3 যুবকের রোলার কোস্টার রাইডে নিয়ে যাই আপনাদের। জুন মাসের 20 তারিখ সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। হাওড়া থেকে দুপুর 1টার উপাসনা এক্সপ্রেস, ডেস্টিনেশন হরিদ্বার। কিন্তু হঠাৎই আইআরসিটিসির মেসেজ, ট্রেন ছাড়বে 2 ঘন্টা দেরিতে। ব্যাস আর কি, অগত্যা হাওড়া স্টেশনে লাট খেতে থাকলাম আমরা। অবশেষে হাওড়ার 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রায় 3টে নাগাদ ছাড়ল উপাসনা। সফরের শুরুতেই ধাক্কা। মনে মনে ভাবছি, কি জানি সামনে আর কি কি অপেক্ষা করে আছে। প্রায় 25 ঘন্টার জার্নি, সময় যে কিছুতেই কাটতে চায় না। মোবাইলে ডাউনলোড করা একটার পর একটা ওয়েব সিরিজও শেষ হয়ে যাচ্ছে। ফাইনালি পরের দিন বিকেল 4:30 নাগাদ ট্রেনের জানলা দিয়ে দেখা পেলাম হরিদ্বার স্টেশনের। বসে বসে যে কত খাটনি হয় সেটা হাড়ে হাড়ে টের পেলাম আমরা। স্টেশন থেকে বাইরে বেরোতেই আমরা বুঝতে পারলাম, হ্যাঁ, আমরা সত্যিই দেবভূমিতে পা রেখেছি। এখানেই যে বিরাজ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। যাই হোক, আমরা 3 জন 100 টাকা ভাড়া দিয়ে সোজা টোটোয় চেপে পড়লাম, আর রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা দেখতে দেখতে কঙ্খলে গিয়ে পৌঁছালাম। সেখানেই মা আনন্দময়ীর আশ্রম। তার এই ঘরেই একটা রাত কাটিয়ে পরের দিন ভোরে আমরা রওনা দেব সোনপ্রয়াগ। শীততাপ নিয়ন্ত্রিত ঘরটা কিন্তু থাকা খাওয়া দিয়ে 2000 টাকা দক্ষিণায় বেশ, যার ব্যালকনিতে গেলে আবার গঙ্গা দেখতে পাওয়া যায়।
আচ্ছা, রুম থেকে বেরোলেই গঙ্গা। গঙ্গা যাচ্ছে, ওদিকে উপরে পাহাড়। হরিদ্বারে হোটেল যেমন রয়েছে তেমনই রয়েছে প্রচুর আশ্রম, যেখানে থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে। তখন সন্ধ্যা হব হব করছে। আমরা একটা টোটো ধরে চলে গেলাম হরিদ্বারের বিখ্যাত জায়গা হর কি পৌড়ি ঘাটে। দিনার রাতের সন্ধিক্ষণে প্রত্যেক দিনের সন্ধ্যারতি এখানে বিখ্যাত, কিন্তু দেরি হয়ে যাওয়ায় যথারীতি সেটা আমরা আর দেখতে পেলাম না। তবে যা দেখলাম তাই বা কম কি। বলা হয় এই হর কি পৌড়ি ঘাটেই এসে গঙ্গা পাহাড় থেকে সমতলে পড়েছে। তীর্থযাত্রীদের কাছে জায়গাটার মাহাত্ম্য অনেক, আর পর্যটকদের জন্য ঘাটের চারপাশটা বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। চারিদিকে মোটা চেন দিয়ে ঘেরা গঙ্গা স্নানের জায়গা, সঙ্গে রয়েছে জায়গায় জায়গায় চেঞ্জিং রুমও। আমাদের মধ্যে বর্মন নেমে পড়ল হরিদ্বারের গঙ্গায় ডুব দিতে। ব্যাস আর কি, গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে এবার ফিরে যাওয়ার পালা। তবে এখানে যে রকমারি সব খাবারের দোকান রয়েছে, সেই লোভ কি সামলানো যায়? আচ্ছা, আজকের মতো এইটুকুই। কাল ভোরে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়ে সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ডে পৌঁছাতে হবে। পথে অবশ্য অনেক কিছু দেখার আছে। ও হ্যাঁ, হরিদ্বার থেকে আমরা 5 দিনের জন্য 15,000 টাকা দিয়ে একটা সুইফট ডিজায়ার গাড়ি বুক করেছি। আমাদের কেদারবদ্রী ঘুরিয়ে আবার হরিদ্বারে নিয়ে আসবে। কাল ভোর 5টায় রওনা দেবো আমরা, তাই এখন ঘুমাতে হবে। সফরের পরের অংশ নিয়ে আসবো পরের এপিসোডে। তাই আজকের মতো গুড নাইট।